5 ঘন্টার ব্যবধানে রাজধানীর দুটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সকালে মালিবাগ কাঁচা বাজার এবং গত রাতে যাত্রাবাড়িতে বহুতল ভবনে আগুন লাগে। এতে কোনো প্রাণহানি হয়নি। মালিবাগে পুড়ে গেছে 250-র বেশি দোকান। দুটি দুর্ঘটনাতেই 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রাজধানীতে আগুন লাগার ঘটনা থামছেই না। এবার 5 ঘন্টার ব্যবধানে ঢাকার দুইটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। ভোরে মালিবাগ কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে 250-র বেশি দোকান। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 25 থেকে 30 জন লোক উপরে দোতলায় ছিল। জীবিত ওরা চিৎকার করতেছিল, ওদেরকে সবাইকে নিরাপদে উদ্ধার করতে আমাদের কর্মীরা সক্ষম হয়েছে। কোনো হতাহতের ঘটনা এই পর্যন্ত নেই। আগুনটা আপনার 6টা 35 সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে। তবে আগুন নেভার আগেই নিঃস্ব হয়েছে অনেক ব্যবসায়ী। প্রাণ গেছে কাঁচা বাজারটিতে রাখা গরু ছাগলের, আর পুড়ে গেছে দোকানের মালামাল। ব্যবসায়ীদের দাবি ক্ষতি হয়েছে 20 কোটি টাকার বেশি। বাজারে পশ্চিম পাশে 1 কোণা দেওয়া লাগছে, পরে দেখলাম 5-7 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে পুরো বাজার ছড়ায় গেল। আমার মুদির দোকান আমার তো সামনে শেষ হইলো, বাজার ভিতরে পানি নাই। আমার গরু হইলো 3টা, আর হলো খাসি হইলো 64টা খাসি ক্ষয় করতে হয়েছে। আমরা 4 জন, আমাদের অনেক টাকা করতে হয়ে গেছে। যেটি আসলে আমরা কিচ্ছু বাই করতে পারি নাই। এদিকে বুধবার রাত 12:30টার দিকে যাত্রাবাড়ির একটা 8তলা ভবনের নিচতলার গোডাউনে আগুন লাগে। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আমরা 7তলা থেকে সম্পূর্ণ ফ্লোর আমাদের লোকজন চেক করছে, বারবার চেক করে আসছে, কোনো লোকজনকে ভিতরে আটকে পড়া অবস্থায় পাওয়া যায় নাই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। আনিসুর রহমান, চ্যানেল 24, ঢাকা।